পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তি প্রদান উপলক্ষে সোমবার বিহারের ভাগলপুরে পিএম কিষাণ সম্মান নিধির সমারোহের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। রাজ্যের রাজধানীর এডিনগর স্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকেও এদিন এই অনুষ্ঠানের প্রচার করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীরা রানী সরকার, খাদ্য দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পৃথিবীর ইতিহাসে এই ধরনের কর্মসূচি হয় বলে আমাদের জানা নেই। বছরে ৩ কিস্তিতে ৬,০০০ টাকা করে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষক পেয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত দেশের ১১ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। এই প্রকল্পে এখনো পর্যন্ত ৩,৫০,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তি প্রদান অনুষ্ঠানে রাজ্যে ২,৮৭,০০০ কৃষক উপকৃত হয়েছেন। সোমবার তাদের অ্যাকাউন্টে মোট ৫০ কোটি টাকার উপর ঢুকেছে। এখনো পর্যন্ত এই প্রকল্পে রাজ্যের কৃষকরা মোট ৭৮০ কোটি টাকা পেয়েছেন। তিনি জানান, পিএম কিষাণ সম্মান নিধি শুধু রাজ্যেরই নয়, দেশের কৃষকদের কাছে একটা বিরাট পাওনা। এবং আপনারা দেখেছেন যে সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সেন্ট্রালি ভাগলপুর থেকে যে অনুষ্ঠানটা হলো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে, সেটা পৃথিবীর ইতিহাসে এ ধরনের কর্মসূচি হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং এত বড় অ্যাম্বিশাস প্রজেক্ট যে প্রতি বছর ২০০০ ৩ কিস্তিতে ৬,০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং এখন পর্যন্ত সারা দেশে প্রায় ১১ কোটির উপর বেশি কৃষক তাতে বেনিফিটেড হয়েছে এবং ৩.৫ লক্ষ কোটি টাকার উপর অর্থ অ্যাকাউন্টে চলে গেছে। এবং এতে গরিব অংশের মানুষের যে ক্রয় ক্ষমতা, অর্থনৈতিক বুনিয়াদ, সেটা শক্তিশালী হয়েছে। আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের সংখ্যা, যে বেনিফিট তারা পেয়েছে ২,৮৭,০০০-এর উপর কৃষক, এবং আজকে তারা পেয়েছে প্রায় ৫০ কোটি টাকার উপর। সর্বসাকুল্যে আমাদের রাজ্যে ৭৮০ কোটি টাকার উপর অর্থ এখানে রাজ্যের কৃষকদের পকেটে গেছে। তো এটা নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের শুধু রাজ্যে নয়, সারা দেশে কৃষকদের জন্য একটা বিরাট পাওনা। এবং মোদিজি এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধীদের আনীত অভিযোগ খণ্ডন করে খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকরা বঞ্চিত। বিরোধীদের এই কথা কেবল মুখে বললেই চলবে না, এর জন্য প্রমাণ দিতে হবে, তথ্য দিতে হবে। তিনি বলেন, বিরোধীদের সময়ে রাজ্যে পিএম কিষাণ সম্মান নিধি ছিল না। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হতো না, বরং কৃষকদের বিভিন্ন প্রকল্পের টাকা নেতাদের পকেটে চলে যেত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বর্তমানে রাজ্যের কৃষকরা সরাসরি টাকা পাচ্ছেন, কোনো মধ্যস্থতাকারী থাকছে না। তাই উপকৃত কৃষক সমাজ আজ খুশি। কৃষকদের আর্থিক বুনিয়াদ বর্তমানে শক্তিশালী হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বললেই তো হবে না, ডাটা দিতে হবে, তথ্য দিতে হবে, উদাহরণ দিতে হবে, স্পেসিফিক কেস দিতে হবে। কি করে বঞ্চিত? আমি যদি প্রশ্ন করি বিরোধীদেরকে যে ওনাদের সময়ে পিএম কিষাণ ছিল কিনা, আমরা যদি প্রশ্ন করি যে ওনাদের সময়ে প্যাডি প্রকিউরমেন্ট ছিল কিনা, এবারকারও কৃষি দপ্তরের সহায়তায়, খাদ্য দপ্তরের তত্ত্বাবধানে আমাদের ১৭,০০০ এমটির উপর ধান আমরা ক্রয় করেছি সারা রাজ্য থেকে। খারিফ এবং রবিতে প্রায় ৩২,০০০ এমটির উপর ধান আমরা ক্রয় করেছি ২৩ টাকা রেটে এবার ক্রয় করেছি। আগে ছিল ২১ টাকা ৮৩ পয়সা। এমএসপি বৃদ্ধি পেয়েছে এবং এটা কৃষকদের অ্যাকাউন্টে যাচ্ছে, পিএম কিষাণ যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো আমাদের রাজ্যের কৃষকদের কাছে যাচ্ছে, টাকা ডাইরেক্ট যাচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান নেই। আগে তো মিডলম্যান টাকা খেয়ে নিত ত্রিপুরা রাজ্যে, নেতাবাবুরা টাকা খেয়ে নিতেন। আমি বলছি আপনাদের, তারা যেটা বলছে যে কৃষকরা বঞ্চিত, আমি বলছি তাদের সময় কৃষকরা বঞ্চিত ছিল এবং কৃষকদের অর্থ তাদের নেতাদের পকেটে চলে যেত। কিন্তু আজকে মোদিজি সেটা এনশিওর করেছেন ডিবিটির মাধ্যমে যে টাকা ডাইরেক্টলি উইদাউট ইন্টারফারেন্স ফ্রম এনি মিডলম্যান ডাইরেক্টলি টাকা ট্রান্সমিটেড হচ্ছে আমাদের বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে, যার জন্য কৃষক সমাজ আজকে খুশি, উপকৃত এবং তাদের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে অনেকটাই শক্তিশালী হয়েছে। ধন্যবাদ।
প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের কৃষকদের কথা ভেবে 2019 সালে 24শে ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে চিহ্নিত সুবিধাভোগী কৃষকদের 2,000 টাকা করে মোট 6,000 টাকা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।